নতুন গৃহিণীদের জন্য ভাত রান্নার রেসিপি নিয়ে চলে এলাম আমি আপনাদের মাঝে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন গৃহিণীরা ভাত রান্না করলে দেখা গিয়েছে একবার চাল চাল হয়ে থাকে, একবার একেবারে নরম হয়ে থাকে। কেউই পছন্দ করে না সেই ভাতটা খেতে। আমরা পারফেক্টভাবে ভাত রান্না করার জন্য একটা টিপস আর একটা ট্রিক্স দিব, সেটা আপনারা ফলো করবেন। এখানে প্রথমে চাল নিয়ে নিয়েছি। যে যতটুকু পরিমাণে চাল নেবেন না কেন তা ভালো করে ওয়াশ করে পানি দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যেন পানিটা বেশি না হয়। কিভাবে খেয়াল রাখবেন সেই ট্রিক্সটা আর টিপসটা এখনই শেয়ার করছি। চাল ধোয়ার পর পানি অ্যাড করবেন। পানি অ্যাড করার পর একটা চামচের গোড়ার সাইড দিক দিয়ে, মানে পিছনের সাইড দিক দিয়ে একটু দিয়ে দেখবেন কতটুকু পরিমাণ পানি হয়েছে। চালটা অবশ্যই সমান করে নেবেন। 1.5 ইঞ্চি পরিমাণ দেখবেন যে হয়েছে কি না। যদি চামচ দিয়ে না বোঝেন, একটা আঙুল দিয়ে এভাবে চুবিয়ে দেখবেন 1.5 ইঞ্চি পরিমাণ পানি পড়েছে কি না। আপনারা সবাই সবসময় ভাত রান্না করেন, সবসময় কিন্তু পারফেক্ট ভাত হয় না। একদিন নরম হয়, একদিন চাল চাল হয়। সেই জন্য আজকে আমি এই রেসিপিটা শেয়ার করেছি। সব কিছুই তো ইউটিউবে রেসিপি হিসাবে শেয়ার করা হয়, এটা কেন বাদ থাকবে? তাই ভাবলাম যে না, খুব তাড়াতাড়ি ভাতের রেসিপিটা শেয়ার করার দরকার। তাই আমি চটজলদি আজকে ভাতের রেসিপিটা শেয়ার করে নিলাম। সবাই কিন্তু এই রেসিপিটা দেখে ভাত রান্না করবেন, আর অবশ্যই পারফেক্ট হবে, ঝরঝরা হবে। ঝরঝরা ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কার না ভালো লাগে বলুন তো ঝরঝরা ভাত খেতে? সবাই কিন্তু ঝরঝরা ভাত পছন্দ করে। এইভাবে ভাত রান্নাটা কিন্তু শুধুমাত্র কুকারের জন্য না, এইভাবে কিন্তু চুলার মধ্যেও আমি রান্না করি। আর চুলার মধ্যেও আপনারা এভাবে রান্না করে দেখবেন, একেবারে পারফেক্ট হবে। তো আপনাদের কাছে আমার এই টিপস আর ট্রিক্স সহ এই ভাতের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। শুধু কিন্তু নতুন গৃহিণীদের জন্য না, পুরাতনরাও কিন্তু আমরা মাঝে মধ্যে ভাতটা নরম করে ফেলি, তখন বাসার মধ্যে সবার কথা শুনতে হয়। তো তার চেয়ে ভালো এভাবে রান্না করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।